কোঅ্যাপ মেসেজ হচ্ছে ইউডিপির মাধ্যমে এন্ড পয়েন্টগুলোর মধ্যে মেসেজ এক্সচেঞ্জ করে থাকে। কোঅ্যাপ কি করে, ইউডিপির মাধ্যমে এন্ড পয়েন্টগুলোর মধ্যে মেসেজ এক্সচেঞ্জ করে থাকে এবং কোঅ্যাপ মেসেজের প্রত্যেকটা মেসেজের একটা ইউনিক আইডি থাকে এবং এই ইউনিক আইডিতে হচ্ছে মেসেজ ডুপ্লিকেশন আছে কিনা সেটা চেকিং করা যায়। সো ইউনিক আইডিগুলোর জন্য হচ্ছে মেসেজের ডুপ্লিকেশন আছে কিনা সেটা চেকিং করা যায় এবং কোঅ্যাপ কি করে, ইউডিপির মাধ্যমে এন্ড পয়েন্টগুলোর মধ্যে মেসেজগুলো এক্সচেঞ্জ করে থাকে। আর রিলায়েবল মেসেজ হয় যখন আমরা কনফার্মেবল মেসেজটা ইউজ করে থাকি। কনফার্মেবল মেসেজ ইউজ করলে সেটা রিলায়েবল মেসেজিং হয়, কারণ কনফার্মেবল মেসেজের ক্ষেত্রে আমরা বারবার হচ্ছে মেসেজটা সেন্ড করতেই থাকি যতক্ষণ না পর্যন্ত অপোজিট সাইডে যে পার্টি আছে সে হচ্ছে অ্যাকনলেজমেন্ট মেসেজ বা কোনো নেগেটিভ অ্যাকনলেজমেন্ট সেন্ড না করে রিসেট মেসেজ পাঠানোর মাধ্যমে। সো নেগেটিভ অ্যাকনলেজমেন্ট অথবা অ্যাকনলেজমেন্ট মেসেজ পাঠাবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে মেসেজ সেন্ড করতে থাকবে কনফার্মেবল মেসেজটা, এবং কনফার্মেবল মেসেজটা আমরা ততক্ষণ পর্যন্ত সেন্ড করতে থাকবো। এবং এখানে যেটা হয় যে যখন নেগেটিভ অ্যাকনলেজমেন্ট পাঠায়, নেগেটিভ অ্যাকনলেজমেন্ট হিসেবে রিসেট মেসেজ পাঠিয়ে থাকে, এখানে অ্যাকনলেজমেন্ট মেসেজটা কন্টেইন করে কনফার্মেবল মেসেজের যেই মেসেজ, মানে মেইন মেসেজ যেটা কনফার্মেবল যে মেসেজটা পাঠানো হচ্ছে সেই মেসেজের যেই আইডিটা ঠিক সেম আইডি পাঠায় হচ্ছে অ্যাকনলেজমেন্ট মেসেজ। এখানে কনফার্মেবল মেসেজের যে আইডিটা সেম আইডি পাঠাবে হচ্ছে অ্যাকনলেজমেন্ট মেসেজ। কিন্তু সার্ভার যদি কখনো এমন হয় যে ইনকামিং রিকোয়েস্টটাকে ম্যানেজ করতে ট্রাবল ফেস করে, ইনকামিং রিকোয়েস্টকে ম্যানেজ করতে কোনো ট্রাবল ফেস করে, সেক্ষেত্রে রিসেট মেসেজ পাঠাবে অ্যাকনলেজমেন্ট মেসেজ না পাঠিয়ে। সো রিকোয়েস্ট মেসেজ বা ইনকামিং রিকোয়েস্ট যে মেসেজটা ছিল সেটা ম্যানেজ করতে যদি সার্ভারের কোনো প্রবলেম হয় তখনই হচ্ছে সার্ভার অ্যাকনলেজমেন্ট মেসেজ না পাঠিয়ে রিসেট মেসেজ পাঠাবে। আর যদি অ্যাকনলেজমেন্ট মেসেজ পাঠায় তাহলে কনফার্মেবল মেসেজে যে আইডি থাকে সেম আইডি পাঠাবে। আর রিট্রান্সমিশন তখনই হয়ে থাকে যখন হচ্ছে সব অ্যাটেম্প্ট নেওয়া শেষ তবু হচ্ছে কোনো কাজ হয়নি, প্যাকেট একদম লস হয়ে গেছে, তখন হচ্ছে রিট্রান্সমিশন হয়। রিট্রান্সমিশন তখন হয় যখন সবগুলো অ্যাটেম্প এক্সহস্টেড হয়ে যায়। রিট্রান্সমিশন তখন হবে যখন সবগুলো অ্যাটেম্পই ফেল করবে। সবগুলো অ্যাটেম্প যদি সব অ্যাটেম্প ফেল না করা পর্যন্ত হচ্ছে রিট্রান্সমিশন হবে না। রিট্রান্সমিশন তখনই হয় যখন সবগুলো অ্যাটেম্প ফেল করে। সো কোঅ্যাপের ক্ষেত্রে কোঅ্যাপ মেসেজিং মডেলের ক্ষেত্রে দুটা জিনিস করতে পারে। একটা হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে কনফার্মেবল মেসেজ পাঠাচ্ছে সার্ভারকে এবং সার্ভার সেটা অ্যাকসেপ্ট করে অ্যাকনলেজমেন্ট পাঠালো। আরেকটা হচ্ছে যদি কনফার্মেবল মেসেজ পাঠালো কিন্তু সেটা অ্যাসেস করতে প্রবলেম হচ্ছে সার্ভারে, তখন হচ্ছে সে রিসেট মেসেজ পাঠাবে। কনফার্মেবল মেসেজ ছাড়াও আরেকটা টাইপ হচ্ছে নন কনফার্মেবল মেসেজ। নন কনফার্মেবল মেসেজের ক্ষেত্রে সার্ভার থেকে কোনো অ্যাকনলেজমেন্ট মেসেজের প্রয়োজন হয় না এবং এই মেসেজিং সিস্টেমটা আনরিলায়েবল হয়ে থাকে। এখানে মেসেজগুলো আনরিলায়েবল হয়ে থাকে, মানে এখানে বেশি কোনো ইম্পর্টেন্ট বা ক্রিটিক্যাল ইনফরমেশন মেইনলি এই সিস্টেমে ইউজ করা হয় না। এবং এখানকার মেসেজগুলো এরকম টাইপের হয়ে থাকে যে সেন্সার থেকে কোনো সেন্সিং ভ্যালু নিব, কিন্তু সেখান থেকে সেন্সার থেকে কন্টিনিউয়াসলি সেন্সিং ভ্যালু নিচ্ছি, একটা দুটা মিস গেল সমস্যা নেই। এরকম ক্ষেত্রে হচ্ছে নন কনফার্মেবল মেসেজিং ইউজ করা যেতে পারে। এটা যদিও আনরিলায়েবল মেসেজিং, বাট প্রত্যেকটা মেসেজের এখানে ইউনিক আইডি থাকে। নন কনফার্মেবল মেসেজ ছাড়াও হচ্ছে অ্যাকনলেজমেন্ট আর রিসেট মেসেজ থাকে। কনফার্মেবল মেসেজটা হচ্ছে রিসিভ করার পরে একটা রেসপন্স মেসেজ পাঠানো হয়, যেটা দিয়ে বোঝানো হয় যে মেসেজটা সাকসেসফুলি রিসিভ হয়েছে এবং যেটা দিয়ে হচ্ছে একটা রিলায়েবল কমিউনিকেশনকে এনশিওর করা হয়, সেটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট মেসেজ। আর রিসেট মেসেজ হচ্ছে একটা নেগেটিভ অ্যাকনলেজমেন্ট, যেটা দিয়ে বোঝানো হয় যে ফেইলার হয়েছে রিসিভ মেসেজটাকে প্রসেস করা। সো এটা হচ্ছে একটা এরর কন্ডিশন। সো এখানে সেন্ডারকে বলা হয় যে কোনোভাবে যদি ফেইলারটা অ্যাপ্রোপ্রিয়েটলি হ্যান্ডেল করা যায় সেটা করে দাও। সো রিসেট দিয়ে এটা বোঝানো হয়। সো কোঅ্যাপের হচ্ছে দুটা লেয়ার থাকে আমরা জানি, একটা হচ্ছে মেসেজিং লেয়ার আর একটা হচ্ছে রিকোয়েস্ট রেসপন্স মোড। এই সেকেন্ড লেয়ার যেটা রিকোয়েস্ট রেসপন্স লেয়ার বা মোড, সেটা হচ্ছে কোঅ্যাপের অ্যাবস্ট্রাকশন লেয়ার। রিকোয়েস্ট রেসপন্সের সেকেন্ড লেয়ারটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন লেয়ার। এখানে রিকোয়েস্টটা সেন্ড করা হয় কনফার্মেবল অথবা নন কনফার্মেবল মেসেজের মাধ্যমে। সো এখানে বিভিন্ন ধরনের সিনারিও হতে পারে যে সার্ভার হচ্ছে অ্যান্সার দিচ্ছে ইমিডিয়েটলি ক্লায়েন্টের রিকোয়েস্ট করার সাথে সাথে, অথবা সার্ভার অ্যাভেলেবেল না, এরকম সিচুয়েশন হতে পারে। সো এখানে কি হচ্ছে, ক্লায়েন্ট একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে আর সার্ভার কি করছে, সেটার রিপ্লাই হিসেবে 72F ফারেনহাইট সেটা পাঠাচ্ছে, আবার রিকোয়েস্ট করছে টেম্পারেচার, সেটা আবার হচ্ছে রিপ্লাই দিচ্ছে। এটা হচ্ছে বেডরুমের থার্মোমিটার আর এটা হচ্ছে লিভিং রুমের
থার্মোস্ট্যাট দুটা, একটা বেডরুমে আর একটা লিভিং রুমে, দুটাই হচ্ছে ক্লায়েন্ট বা ফোনের কাছে যাচ্ছে। সো ও হচ্ছে ইউআরএল এর ভেতর বলে আছে যে মাই হোমের ভেতরে বেডরুমে টেম্পারেচার দাও, মাই হোমের লিভিং রুমে টেম্পারেচার দাও। এটা হচ্ছে কোঅ্যাপের ইউআরএল, যেখানে ফার্স্টে নেম অফ দ্য প্রোটোকল থাকবে, দেন মাই হোমের পরে এখানে পোর্ট থাকবে, যেটা হচ্ছে কোঅ্যাপের ডিফল্ট পোর্ট 5683, কোঅ্যাপের পোর্ট থাকবে, তারপর ডিভাইসের নাম, দেন হচ্ছে প্যারামিটার নাম, যে যে প্যারামিটারটা ডিভাইস কন্ট্রোল করে থাকে। যদি সার্ভার ইমিডিয়েটলি ক্লায়েন্টের রিকোয়েস্টের রেসপন্স দিয়ে দেয় তাহলে সেটাকে পিগি ব্যাক রেসপন্স বলা হয়। পিগি ব্যাক রেসপন্স এটা এটা কখন হয়ে থাকে? যখন ইমিডিয়েটলি রেসপন্স দেয়, ক্লায়েন্টের রিকোয়েস্টের সাথে সাথে রেসপন্স দেয়। যদি সেটা কনফার্মেবল মেসেজ দিয়ে ওই রিকোয়েস্টটা ক্যারি হয়ে থাকে তাহলে সার্ভার হচ্ছে সাথে সাথে একটা অ্যাকনলেজমেন্ট মেসেজ পাঠায়, যেটার ভেতরে রেসপন্সটা থাকে অথবা একটা এরর কোড পাঠিয়ে থাকে। টোকেন আর মেসেজ আইডি সেম না। মেসেজ আইডি হচ্ছে প্রত্যেকটা মেসেজের ইউনিক হয়ে থাকে আমরা জানি, এবং কনফার্মেবল মেসেজের যেই মেসেজ আইডি থাকে আমাদের অ্যাকনলেজমেন্টে সেম মেসেজ আইডিটা থাকে, এটাও জানি। বাট টোকেন আর মেসেজ আইডি এখানে ডিফারেন্ট না, মানে ডিফারেন্ট হয়ে থাকে। এখানে টোকেনটা হচ্ছে ইউজ করা হয় রিকোয়েস্ট আর রেসপন্সকে ম্যাচ করার জন্য। সো কনফার্মেবলের একটা মেসেজ আইডি থাকবে, সেই আইডিটাই হচ্ছে অ্যাকনলেজমেন্টে থাকছে, কিন্তু রিকোয়েস্ট আর রেসপন্সের জন্য একটা টোকেন এখানে রিকোয়েস্ট করা হচ্ছে যে ফার্স্টে কনফার্মেবল অ্যাকনলেজমেন্ট কমপ্লিট হলো, এরপর যখন কনফার্মেবল অ্যাকনলেজমেন্ট কমপ্লিট তখন হচ্ছে সে মেসেজ রিকোয়েস্ট পাঠাচ্ছে যে গেট প্রেশার। এবার হচ্ছে সে প্রেশার ভ্যালুটা জানতে চাচ্ছে একটা টোকেনের মাধ্যমে, আর এখানে রেসপন্স রিকোয়েস্টের রেসপন্স দেওয়া হচ্ছে 1000, প্রেশারটা পাঠানো হচ্ছে এবং সেটার সাথে একটা সেম টোকেন দেওয়া হচ্ছে। সো গেটের সাথে যেইটা ভ্যালুটা পোস্ট দিচ্ছে সেটা হচ্ছে টোকেন, আর কনফার্মেবল আর অ্যাকনলেজমেন্টটা হচ্ছে মেসেজ আইডি যাচ্ছে। সো টোকেন আর মেসেজ আইডি সেম না। কনফার্মেবল অ্যাকনলেজের জন্য সেম মেসেজ আইডি থাকে, রিকোয়েস্ট আর রেসপন্সের জন্য সেম টোকেন থাকে। আরেকটা সিনারিও হতে পারে যখন হচ্ছে সার্ভার যখন ক্লায়েন্ট রিকোয়েস্ট করলো সাথে সাথে হচ্ছে রেসপন্স দিতে পারছে না বা অ্যান্সার দিতে পারছে না, তখন সেপারেট একটা রেসপন্স পাঠিয়ে থাকে। সো তখন কি হয়, অ্যাকনলেজমেন্ট মেসেজ পাঠায় একটা এমটি রেসপন্সের সাথে। আর যখন হচ্ছে রেসপন্সটা অ্যাভেলেবেল হয় তখন সার্ভার হচ্ছে ক্লায়েন্টকে একটা কনফার্মেবল মেসেজ পাঠায়। নর্মালি ক্লায়েন্ট হচ্ছে সার্ভারকে পাঠায়, বাট এখানে সার্ভার হচ্ছে কনফার্মেবল মেসেজ পাঠায় ক্লায়েন্টকে রেসপন্স মেসেজের সাথে। সো যখন অ্যাভেলেবেল হয় তখন হচ্ছে সার্ভার ক্লায়েন্টকে কনফার্মেবল মেসেজ পাঠাবে রেসপন্সের সাথে। তখন হচ্ছে ক্লায়েন্ট একটা অ্যাকনলেজমেন্ট মেসেজ পাঠায় সে যদি পেয়ে যায় সেই রেসপন্স মেসেজটা। সো ফার্স্টে হচ্ছে এখানে ক্লায়েন্ট কনফার্মেবল মেসেজ দিয়ে হচ্ছে একটা মেসেজ চাচ্ছে, আর সার্ভার অ্যাকনলেজমেন্ট মেসেজ পাঠালো কিন্তু এমটি রেসপন্স, কোনো রেসপন্স না দিয়ে, তাই হচ্ছে এটার কোনো টোকেন পাঠানো হচ্ছে না। টোকেন হচ্ছে শুধুমাত্র রেসপন্স আর রিকোয়েস্ট মেসেজের সাথে যায়। তো এখানে যেহেতু কোনো রেসপন্স মেসেজ নেই, এখানে কোনো টোকেনও নেই। তারপর আবার সার্ভার হচ্ছে অনেকক্ষণ পরে আলাদা একটা মেসেজ আইডি দিয়ে কনফার্মেবল মেসেজ পাঠাচ্ছে ওই রেসপন্সটার সাথে, এবং তখন ওই আগে টোকেনটা ইউজ করছে। আগে যে টোকেনটা ছিল সেম টোকেন, বাট মেসেজ আইডি চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং অ্যাকনলেজমেন্ট হচ্ছে এই নতুন যে মেসেজ আইডি সেটা দিয়ে একটা অ্যাকনলেজমেন্ট পাঠাচ্ছে ক্লায়েন্ট। সো এখানে কনফার্মেবল মেসেজের জন্য অ্যাকনলেজমেন্ট মেসেজের সেম মেসেজ আইডি থাকছে, কিন্তু নতুন করে যখন কনফার্মেবল মেসেজ পাঠাচ্ছে এবার সার্ভার, তখন সে ডিফারেন্ট মেসেজ আইডি পাঠাচ্ছে, কিন্তু টোকেন সেম হচ্ছে, আগের টোকেনের সাথে ম্যাচ করছে।